আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব স্বাস্থ্যের উন্নতি হলে বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে। এদিকে নতুন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের, রেমিটেন্স প্রবাহের গতি ইতিবাচক। এরপর জানিয়ে দিব নির্বাহী আদেশে বিদ্যুতের দাম নির্ধারণ বাতিলের পরামর্শ, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। আরও জানিয়ে দিব সংকেতের অপেক্ষায় আউয়াল কমিশন, আলোচনায় ইসি পুনর্গঠন। সর্বশেষ জানিয়ে দিব 9 অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নিউ ইয়র্ক দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে দ্বিপক্ষীয় সফরে কোনো দেশে যাবেন না, তবে বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে বিদেশ সফর করতে রাজি আছেন তিনি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হতে পারে তার প্রথম সফর। জানা গেছে আগামী 23 থেকে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আশা করা হচ্ছে ওই সময়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে দেশের কঠিন সময়ে তার চিরচেনা কর্মস্থলে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের জন্য অপেক্ষা না করে গত শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে কূটনৈতিক অঙ্গনের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে সংক্ষেপে বিভিন্ন দিক নির্দেশনা দেন তৌহিদ হোসেন। স্বাস্থ্যের উন্নতি হলে বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে। দীর্ঘ ভ্রমণের ধকল সামলানোর অবস্থা না থাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না। শারীরিক সামর্থ্যের উন্নতি হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। চিকিৎসকরা এর আগে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও জার্মান এই 3 দেশের যে কোনো একটিতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। জানা গেছে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ওই 3 দেশের মধ্যে এখন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জনস হপকিন ইউনিভার্সিটির 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার যকৃতে ট্রান্সজাগুলার ইন্টারহেপাটিক পেরটোসিস্টেমিক শান্ট সম্পন্ন করেন। নতুন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের, রেমিটেন্স প্রবাহের গতি ইতিবাচক। অন্যায্যভাবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করায় শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে জুলাই মাসে হঠাৎ ঊর্ধ্বমুখী রেমিটেন্সে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা বাড়ছে প্রবাসীদের। নতুন সরকারকে শক্তিশালী করতে তারা আরও বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন। ফলে আগস্টের শুরু থেকেই বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,00,000 আর 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত এ সময়ে প্রবাসীরা $38,71,00,000 রেমিটেন্স পাঠিয়েছে। অর্থাৎ এই সময়ে আগের 3 দিনের চেয়ে 4 গুণের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা। সব মিলিয়ে আগস্টের প্রথম 10 দিনে রেমিটেন্স এসেছে $48,27,00,000। চলতি মাসের প্রথম 10 দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $4,47,30,000। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে $1,60,10,000 এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $42,08,80,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে $11,50,000 রেমিটেন্স এসেছে।
নির্বাহী আদেশে বিদ্যুতের দাম নির্ধারণ বাতিলের পরামর্শ, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। কোনো ধরনের গণশুনানি ছাড়া সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ আইন বাতিলের পরামর্শ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এটা একটা কালো আইন। কি কারণে দাম বাড়ানো হচ্ছে, কিভাবে বাড়ানো হচ্ছে সেটা ভোক্তা জানছে না। এই আইনের মাধ্যমে ভোক্তার অধিকার খর্ব করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাতের লুটপাট ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এই আইন সংশোধনের মধ্য দিয়ে সদ্য ক্ষমতাচ্যুত সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তারা আরো বলেছেন, রেগুলেটর হচ্ছে একটি আইনি বডি, সরকার হচ্ছে শাসন বিভাগ। আওয়ামী লীগ সরকার এটা গায়ের জোরে করেছে। এই কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমে এই কালো আইন বাতিল করতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। 2022 সালের 28 নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইন 2022-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরের মাসে জাতীয় সংসদে এই আইন পাশ হয়। সংশোধন করার আগে আইনে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিইআরসি 90 দিন সময় নিয়ে গণশুনানির মাধ্যমে নির্ধারণ করত। সংশোধনের পর সরকারের নির্বাহী আদেশে যে কোনো সময় বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পায়। সংকেতের অপেক্ষায় আউয়াল কমিশন, আলোচনায় ইসি পুনর্গঠন। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরেই। রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করছেন। এ থেকে বাদ যায়নি বিচারাঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টিও জোরেশোরে আলোচনা হচ্ছে। ইসি সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো সিইসি কাজী হাবিবুল আউয়াল কমিশনও নিজেদের নিয়ে বেশ উদ্বিগ্ন। যে কোনো সময় এ সংস্থায় সংস্কারের উদ্যোগ আসতে পারে বলে মনে করছেন তারা। সেজন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। আপাতত তারা সরকারের সংকেতের অপেক্ষায় রয়েছেন। একটি সূত্র জানায়, সরকার পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য বিচারপতিরাও পদত্যাগ করেছেন। এমন কোনো পরিস্থিতি তৈরি হলে তারাও পদ থেকে সরে যাবেন। 9 অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস। দেশের 9টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার 14 আগস্ট দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।